আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো পার্ট 3 তে আমরা ফ্রন্ট পকেট বা ক্যাঙ্গারু পকেট কিভাবে তৈরি করতে হয় তা দেখেছিলাম। তো আজকে যে কাজটি করব আমরা, এটা হলো আমাদের লাস্ট পর্ব সুইট হুডের। তো হুড কিভাবে তৈরি করতে হয়, তো চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। তো হুডের প্রথমে আমরা হুড হাইট এবং হুড উইথের মেজারমেন্ট নেব। এখানে হুড উইথ আছে হলো TH14 এবং হুড হাইট আছে হলো TH13। TH14 হুড হাইট, TH13 এবং TH14। হুড হাইট আছে হলো আমার 35.5 আর হুড উইথ আছে 27। ওকে, 35.5 আর 27। তো আমি ড্র মোড থেকে রেক্টেঙ্গেল দিয়ে মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। তোমার এখানে 35.5 আর হাইট হবে 27, উইথ উইথ হলো 27 আর হাইট হলো 35.5। ওকে। ফুডটা আসলে মানে অনেকে অনেকভাবে তৈরি করতে থাকে। সবচেয়ে যেটা সহজ হলো সেটা হলো, প্রথমে আমি এই পার্টটাকে একটা মিডিলে একটা সেন্টার পয়েন্ট দিয়ে নেব। তো আমি এটার জন্য এটা সিলেক্ট করে আমি যাব হলো ডিভাইডেড সেগমেন্ট ইন গিভেন নাম্বার অফ পার্টস, মানে কয়টা পার্টসে ভাগ করবো। আমি দুইটা পার্টস করবো, তাহলে এখানে জিরোর জায়গায় এখানে টু দিব, দিয়ে ডিভাইডেড। ওকে, দুইটা পার্টে একটা দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। তো এখন এই পয়েন্ট থেকে এদিকে যাব হলো আমি 17 সিএম, এখান থেকে যাব 17 সিএম, আর এই নিচ দিকে আসবো হলো আমি 15 সিএম, -15। ওকে, এখন যে কাজটি করব, এই হুডটা কিন্তু কার্ভ শেপ আছে, উইথের দিকে কিন্তু কার্ভ আছে, এই যে কার্ভ, এরকম কিন্তু আমাকে কার্ভ শেপ, মানে এই কার্ভ শেপটাই কিন্তু আমাকে দিতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে আমরা এই পয়েন্টটাকে উপর দিকে 8 মিলি উঠিয়ে দিচ্ছি, 0.8 মিলি উঠিয়ে দিচ্ছি। তো এখন আমরা পয়েন্টগুলোকে কার্ভ পয়েন্ট করব। প্রত্যেকটা পয়েন্ট আমরা সিলেক্ট করব, কিবোর্ডের কন্ট্রোল ধরে। ওকে, এখন আমরা শেপ দিয়ে দেব, সবগুলোকে 180 করে দিচ্ছি। ওকে, এখন আমি যে কাজটি করব, এই পয়েন্টটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে এখন যে কাজটি করব, কিবোর্ডের অল্টার প্রেস করে সুন্দর করে কার্ভ শেপ করে দেব। এখন এখান থেকে এইদিকে আমি হাফ সিএম নিয়ে নিচ্ছি, এখান থেকে -0.5 হাফ সিএম নিয়ে নিচ্ছি। এখন যে কাজটি করব, এখানে একটু নামাইতে হবে। ওকে, এখন যে কাজটি করব, এই এই যে মাথাটা, এটা কিন্তু আমার ওপেনিং, এটা হলো ওপেনিং, হুড ওপেনিং। আর এটা হবে হুডের মানে নেকলাইন, বডির যে নেকলাইনটা, এটা জয়েন্ট হবে হলো এখান থেকে, এবার ধরো ফ্রন্টে, এখান থেকে এটা জয়েন্ট হবে হলো ব্যাগে। তো এই নেকলাইন, তো এখান থেকে কি এই শেপটা কিন্তু নিচের দিকে ডাউন আছে, এই ডাউনটুকু এখন করতে হবে এবং বাড়তিটুকু করতে হবে। তার জন্য আমরা এখান থেকে
এইদিকে যাব হলো 4 সিএম বা 4 সিএম 2 মিলি। তো আমি এই পয়েন্টটা সিলেক্ট করে এখান থেকে 4.2 সিএম প্লাস করে নিচ্ছি। ওকে, নেওয়ার পরে এদিকে কিন্তু কার্ভ ওপেনিংটা এই যে এখান থেকে কি হচ্ছে, এটা কিন্তু স্ট্রেট করলে কিন্তু এইদিকে আসে, এইদিকে আসে, এদিকে কিন্তু বাড়তি আছে। এই বাড়তিটুকুর জন্য আমরা এখান থেকে 2 সিএম নিচে নামিয়ে নিয়ে আসবো। ওকে, এখন আমরা হুডের শেপ দিয়ে দেবো সুন্দরভাবে কিবোর্ডের অল্টার প্রেস করে। কিবোর্ডের অল্টার প্রেস করে সুন্দরভাবে আমরা শেপ দিয়ে দিব। এখান থেকে আমরা 1 মিলি এদিকে নিয়ে আসবো, 2 মিলি নিয়ে আসি শেপটা সুন্দর করার জন্য, স্মুথ রাখার জন্য। এটার একটু প্লাস করে নিচ্ছি, -0.1। ওকে, শেপগুলা যত সুন্দরভাবে দেওয়া যায় ততই ভালো। এখান থেকে আর একটু ওকে হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমাদের বডির যে নেক সারগাম আছে সেটার সাথে এই সারগামের সাথে আমাকে এখন অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য আমরা যে কাজটি করব সেটি হলো আমরা মেজার দিয়ে টেকনিক্যাল শিটে আমরা মেজারমেন্টটা উঠিয়ে নিব। কিবোর্ডের কন্ট্রোল ধরে এখন আমরা ব্র্যাকেটটা নিয়ে নেব, কন্ট্রোলটা নিয়ে নিচ্ছি, এবং কিবোর্ডের কন্ট্রোল ধরে ব্র্যাকেটটা নিয়ে নিলাম। টেকনিক্যাল পয়েন্টে এটা হলো আমার আগের পয়েন্টটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এটা হলো আমার বডি নেক সারগামের মেজারমেন্ট। এর সাথে আমার হুডের এই সারগামটা অ্যাডজাস্ট করতে হবে। এটা উঠিয়ে নিচ্ছি 29.65। এখন বডির যে নেক সারগাম থাকবে তার থেকে হুডের নেক সারগাম অবশ্যই হাফ সিএম কম রাখবো, কারণ এটা যখন সিঙ্গেল নোজটা অ্যাড করা হবে তখন অটোমেটিকলি হুডেরটা বেড়ে যায় এবং বডির নেক সারগামেরটা কমে যায়। তার জন্য আমরা হুডেরটা হাফ সিএম কম রাখবো। তো এখন 13.97 মাইনাস 0.5 হাফ সিএম বাদ লাগে কত, 13.47, 13.47 লাগবে। তো এটা আমাকে শেপটা আরো বাড়াতে হবে।
এটা আরো 3 মিলি বাড়িয়ে নিচ্ছি কার্ভটা। হুড হাইটের দিকে এদিকে আরো 2 মিলি প্লাস করে নেব। 2 মিলি না, 3 মিলি প্লাস করব। টোটাল এখান থেকে 0.3 মিলি আরো প্লাস করে নিচ্ছি। 47। ওকে, এখন যে কাজটি করব, প্যাটার্নটাকে আমরা সেভ করে নেব। এখন এই শেপটা অবশ্যই আমাদের কি করবে, হুটের যে শেপগুলা আছে এই শেপগুলা দেখে আমাদের শেপ দিতে হবে। তো এই ছিল আমাদের কমপ্লিট একটা স্টাইল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার এবং লাইক কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।